আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের উত্তর। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী জিডিপিতে সেবা খাতের অবদান কত? অপশন খ 51.53। মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে? উত্তর 11 নং সেক্টরে। কে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ নামকরণ করেন? শেখ মুজিবুর রহমান। 1952 সালে ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে ছিলেন? সৈয়দ মোজাম্মেল হক হুসেন। বাংলাদেশ ভারত সহযোগিতা, বন্ধুত্ব ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1972 সালে। জাতিসংঘের সাধারণ পরিষদের যততম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন? 29তম অধিবেশনে। নিচে কোন পর্যটক সোনারগাঁও ভ্রমণ করেন? ইবনে বতুতা সোনারগাঁও ভ্রমণ করেন। বাংলাদেশের গ্রামাঞ্চলের কত স্তর বিশিষ্ট স্থানীয় সরকার বর্তমান? 3 স্তর বিশিষ্ট। বাংলাদেশ কবে মিয়ানমারের সাথে সমুদ্র সীমায় জয়লাভ করে? 14 মার্চ 2012। সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন কখন? 1584 সালে। চট্টগ্রাম উপকূল থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশের মহীশ উপান? 350 নটিক্যাল মাইল। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা রাজা ধর্মপাল। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্পিকার। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয় 21 নভেম্বর 1971। 21 ফেব্রুয়ারিকে কোন সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে? 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। জাপানের নতুন সম্রাটের নাম কি? জাপানের নতুন সম্রাটের নাম সম্রাট নারুহিতো। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতারেস কততম মহাসচিব? 9ম। ক্যাপিটাল হিল কোথায় অবস্থিত? ক্যাপিটাল হিল অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। কাঁদুনে গ্যাসের অপর নাম কি? কাঁদুনে গ্যাসের অপর নাম ক্লোরোপিক্রিন। কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহৃত হয়? হাব ব্যবহৃত হয় স্টার টপোলজিতে। বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি? গাজীপুর। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল সোনারগাঁওয়ে। বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কোনটি? বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র। বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি? বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে। নিচের কোন পরিব্রাজক প্রথম বাংলায় ভ্রমণ করেন? এখানে ফাহিয়ান প্রথম বাংলায় ভ্রমণ করেন। স্থানীয়ভাবে গজারি নামে পরিচিত কোন বৃক্ষটি? এখানে শাল গাছ গজারি নামে পরিচিত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে?
1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। নিম্নের কোন জেলায় বরেন্দ্র অঞ্চল অবস্থিত? বরেন্দ্র অবস্থিত রাজশাহীতে। কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত? কর্ণফুলী পেপার মিলস অবস্থিত রাঙামাটির চন্দ্রঘোনায়। বাংলাদেশ আমদানি করে সবচেয়ে বেশি চীন থেকে, আর রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী একমাত্র নদী কোনটি? বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী কুলিক। বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত কিলোমিটার? 55 কিলোমিটার। সংবিধানের কোন তফসিলে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে অন্তর্ভুক্ত করা হয়েছে? 5ম তফসিলে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা আইপিসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভায়। নিচের কোনটি নেটোভুক্ত মুসলিম দেশ? নেটোভুক্ত মুসলিম দেশ হচ্ছে আলবেনিয়া। হুতু ও তুতুসি কোন দেশের উপজাতি? হুতু ও তুতুসি বুরুন্ডির উপজাতি। জীব ও জ্বরের মধ্যে সম্পর্ক রক্ষা করে কোনটি? জীব ও জ্বরের মধ্যে সম্পর্ক রক্ষা করে ভাইরাস। কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম? বায়বীয় মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম। পিসি বলতে বোঝায়, অর্থাৎ পিসি এর পূর্ণরূপ হবে পার্সোনাল কম্পিউটার। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে রণসঙ্গীতের কত চরণ বাজানো হয়? রণসঙ্গীতের 21 চরণ বাজানো হয়। মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও বেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন? তিনি ছিলেন ইতালির নাগরিক। বাংলার নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। গ্রিনিচ মিন টাইমের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য? বাংলাদেশ সময়ের পার্থক্য হবে 6 ঘন্টা। ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপিত হয়? 6 দফা দাবি প্রথম উত্থাপিত হয় লাহোরে। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? এখানে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়টি সাংবিধানিক প্রতিষ্ঠান। কোন তারিখে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়? 4 নভেম্বর 1972 বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়? 1 জুলাই 1991 সালে। মুক্তিযুদ্ধ অবদানের জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে? 2 জন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে। তারা হলেন সেতারা বেগম এবং তারামন বিবি। বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয় কবে? 1976 সালে বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয়। তো এই ছিল সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের উত্তর। এই প্রশ্নগুলো ইতিমধ্যে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এবং আগামীতেও এগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো প্রশ্নগুলো থেকে কয়টি আপনি সঠিক উত্তর দিতে পারলেন বা আগে থেকে পারেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই প্রশ্নগুলো আপনি না পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি বারবার দেখে প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ভিডিওগুলো ভালো লাগলে তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। তো চাকরি প্রত্যাশী সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।